চলমান সংস্কার ইস্যুতে দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং একথা জানিয়েছেন। সংস্কার কার্যক্রমে যেসব দল অংশ নিয়েছে তাদের প্রতিনিধি সংলাপে অংশ নেবে এবং এই দফার সংলাপ শেষে জুলাই সনদ তৈরি করা হবে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। বাংলাদেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাপান সফর শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রেস উইং। জাপান সফরে $1 বিলিয়ন ঋণ সহায়তা, 1 লাখ জনশক্তি রপ্তানি সহ নানা বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমরা আশা করছি যে জাপানে বাংলাদেশে যে আগে যে ইমেজ ক্রাইসিস ছিল সেটা থাকবে না। ট্র্যাডিশনাল সোর্স থেকে জাপান তাদের শ্রমিকদেরকে নিতেন, সেই জায়গা থেকে জাপানে লোক কম যাচ্ছে, ইন্দোনেশিয়া থেকে কম লোক যাচ্ছেন জাপানে। সিমিলারলি ভিয়েতনামেরও একই অবস্থা। আর মায়ানমার থেকেও অনেকে যেতেন, কিন্তু মায়ানমারে এখন আপনারা জানেন একটা যুদ্ধাবস্থা। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর অবকাঠামো নির্মাণ প্রকল্পের $29 বিলিয়ন মধ্যে বেশিরভাগ বিনিয়োগই জাপান করবে এমন আশার কথাও জানান তিনি। মিডি প্রজেক্টে আনুমানিক এখন পর্যন্ত প্রাক্কলন করা হয়েছে যে $29 বিলিয়ন লাগবে। তো $29 বিলিয়ন আমরা মনে করছি যে একটা বড় অংশ, মানে বড় সাপোর্ট আমরা জাপান থেকে পাবো। অন্তর্বর্তী সরকারের সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ শুরুর কথাও জানানো হয় প্রেস ব্রিফিংয়ে। সংস্কার প্রক্রিয়ার সাথে যারা অংশ নিছে, এর আগে যাদের সাথে এই বিভিন্ন পর্যায়ে কনসেনসাস বিল্ডিং কমিশনের মিটিং হয়েছেন, তাদের সবার প্রতিনিধিকেই আমন্ত্রণ জানানো হয়েছে। আগামীকাল শুরু হবে দ্বিতীয় পর্যায়ের আলোচনা। মাননীয় প্রধান উপদেষ্টা এই আলোচনাটা উদ্বোধন করবেন, কিন্তু ওনার উদ্বোধনের পরও আলোচনাটা কন্টিনিউ করবে। আমরা আশা করছি ঈদের আগে আরো একবার দুবার আলোচনা হবে, ঈদের পরপরই হয়তো আবার নতুন করে আবার শুরু হবে, এবং এই আলোচনাটা শেষে ওনারা জুলাই চার্টার যেটা নিয়ে কাজ করা হচ্ছে সেই বিষয়ে একটা সুস্পষ্ট ঘোষণা দিতে পারবেন। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের বন্ধ সেবা চালুর বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে প্রধান উপদেষ্টার কার্যালয় যোগাযোগ রাখছে বলে জানায় প্রেস উইং। এটা নিয়ে আমি দেখি আমরা হেলথ অ্যাডভাইজার, আমরা হেলথ সেক্রেটারির সাথে কথা বলবো। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।